আজকে হচ্ছে এপ্রিল মাসের 22 তারিখ 2024। আমি কলকাতার গরমকে টাটা বাই বাই করতে আরেকটা জার্নি করতে আমারই সবচেয়ে প্রিয় রেলওয়ে স্টেশন হাওড়া স্টেশনে। আর এখন বাজে 3:17। এরপরে আবার ট্রেন আছে 4:05। আর একবার আপনাদের দেখাই যে কলকাতার গরমটা কীরকম। দেখুন 39 ডিগ্রি সেন্টিগ্রেড। তুলনামূলকভাবে শেষ কদিনের থেকে একটু কম গরম, কিন্তু এটাই যথেষ্ট মানুষকে নাজেহাল করে দেওয়ার জন্য। আর আবার বললাম, গরমকে বাই বাই করার জন্য আমি আবার পাহাড়ে যাচ্ছি। আর এবার আমি একা যাচ্ছিলাম, আমার সঙ্গে যাচ্ছে আমার ভাই অনুপম, ও আসছে, ওকেও দেখাচ্ছি। আমি একটু আগেই পৌঁছে গেছি। আগের দিন যখন আমি পুরী গিয়েছিলাম তখন আপনাদের একটা নিউ কমপ্লেক্সে এক্সিকিউটিভ লাউঞ্জের হদিশ দিয়েছিলাম, যেখানে আমি অ্যাক্সেস করেছিলাম। আর এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে। আর এই দেখুন, এই যে ফুড প্লাজা এখানে, আর এর পাশেই আছে একটা এক্সিকিউটিভ লাউঞ্জ। এটাও আপনারা এখানে এসে থাকতে পারেন বা অ্যাক্সেস করতে পারেন। এটাও গ্রিহাম ফুড অ্যান্ড হোটেলস প্রাইভেট লিমিটেডের। আর এটার ক্ষেত্রে চার্জ কত একটু দেখি, যদি আমি পাই ইনফরমেশান আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। জাস্ট দেখুন, এইটা হচ্ছে ইনফরমেশান। সিটিং এক্সিকিউটিভ লাউঞ্জ 50 পার আওয়ার পার পারসন। আর কনফারেন্স রুম হচ্ছে 400 টাকা পার ইয়ে। এখানে খাওয়া দাওয়া সবই পেয়ে যাবেন একদম। আপনাদের এই ইনফরমেশান দিচ্ছি। আর এর মধ্যেই আমার ভাই অনুপম ফোন করে দিয়েছে, ও এসে গেছে। আমি যাচ্ছি আমাদের ট্রেন যেখানে দেবে, মানে 9 নম্বর প্ল্যাটফর্ম, যেটা ওল্ড কমপ্লেক্সে, সেইখানে। এই যে আমার খুড়তো ভাই অনুপম, ওকে আপনারা দেখেছিলেন 2022 সালের ডিসেম্বর মাসে আমরা দুর্দান্ত একটা দার্জিলিং ট্যুর করেছিলাম। প্রায় আমার 24 বছর পর আমি দার্জিলিং গেছিলাম। ও আর আমি গেছিলাম, সেবার ওয়ার্ল্ড কাপ চলছিল এবং আমার ফেভারিট টিম সেবার চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। আবারও আমরা অনেক দিন পর, প্রায় 1 বছর 3 মাস। আর এখন অনুপম বাবা হয়ে গেছে, কিন্তু একটা কনগ্রেচুলেশন দিয়ে দেবেন ওদের। আর আমরা যাচ্ছি এবার অরুণাচল প্রদেশ। আর এবার ট্রেন্ডি ট্রাভেলার ফ্যামিলির এটা একটা মানে একটা সিরিজ আসছে, পরপর ভিডিও আসবে। আমি জানি না কটা এপিসোড আসবে, সেখানে আমি পুরোপুরি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। আর এবার যেটা আমরা করছি, ট্যুরটা বেসিক্যালি বাইকে করে, মানে আমরা গুয়াহাটি পৌঁছবো, সেখান থেকে বাইকে করে ঘোরার ইচ্ছা আছে। আমরা দুজনই যাচ্ছি। আর বেশ ভালো ভারী লাগেজ হয়েছে। আর বাদ বাকি ইনফরমেশান ট্রেন ঢুকুক তারপর দিচ্ছি। আমাদের ট্রেন হচ্ছে 4:05 সরাইঘাট এক্সপ্রেস, যেটা মনে হয় গুয়াহাটি যাওয়ার জন্য সেরা ট্রেন। আমাদের ট্রেন হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস। দেখুন ট্রেনের নাম্বারটা হেভি, 1 2 3 4 5। ট্রেনের নাম্বারটা কিন্তু দারুণ, কোনো কষ্ট নেই মনে রাখার ক্ষেত্রে। আর এই ট্রেনের টাইমিংটা দেখে আমার একটা ট্রেনের কথা মনে পড়ছে, সেটা হচ্ছে হাওড়ার রাজধানী, যেটা এটা 4টার দিকে ছাড়ে। এর পরের দিন দিল্লি পৌঁছাচ্ছে 10টার দিকে। এই ট্রেনটাও কালকে 10টার দিকেই কিন্তু গুয়াহাটি পৌঁছবে। 3:43। আর আমাদের সরাইঘাট এক্সপ্রেস তার নির্ধারিত হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। ওহ, গর্জনটাই কি দারুণ! ঠিক 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 ঠিক। আমাদের হচ্ছে, আবার বলছি, B2। আর এটা সরাইঘাট এক্সপ্রেস। যেমন দার্জিলিং যাওয়ার জন্য সবচেয়ে ভালো ট্রেন দার্জিলিং মেল, আমার তো মনে হয় গুয়াহাটি যাওয়ার জন্য সবচেয়ে সেরা ট্রেন হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস। এর টাইমিংটাও দারুণ। কেন বলুন তো? দুপুরবেলা লাঞ্চ বাড়ি থেকে করে আসা যায়। চলুন, এবং আই হোপ যেন এসিটাও চলে। এইদিকেই হবে, হ্যাঁ 7-8। হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস, যে ট্রেনে করে আজকে আমি যাত্রা করতে যাচ্ছি গুয়াহাটির উদ্দেশ্যে। আর আমাদের এই যাত্রাপথ হতে যাচ্ছে 999 কিলোমিটারের। আর যেখানে পড়বে মোটামুটি 14টা হল স্টেশন। এই ট্রেনের কোচ পজিশন সম্বন্ধে যদি বলতে হয়, তাহলে এখানে আছে 3টে জেনারেল কোচ, 8টা হচ্ছে আপনার হচ্ছে স্লিপার, 5টা হচ্ছে এসি 3 টায়ার, একটা হচ্ছে এসি ইকোনমি 3 টায়ার, আর একটা আছে এসি 2 টায়ার, আর একটা হচ্ছে হাইব্রিড এসি 2 টায়ার এবং ফার্স্ট ক্লাস। আর আমি যাত্রা করতে চলেছি এখানে এসি 3 টায়ারে। গুয়াহাটি পর্যন্ত আমার এই ট্রেনে ভাড়া পড়ছে 1350 টাকা প্লাস ট্যাক্স।
এত ব্লগ করছি, মানে আরও কিছু ইনস্টাগ্রামে নেবো বলে ছবি তুলছি, রিলস করবো বলে বিভিন্ন ফুটেজ তুলছি। বাবা কথা না, জাস্ট জল তেষ্টা পেয়ে যাচ্ছে, লিটারেলি জল তেষ্টা পেয়ে যাচ্ছে। আর একটা সুবিধা আছে এই ট্রেনের, যেটাতে প্যান্ট্রি কার আছে, অনবোর্ড ক্যাটারিং আছে, আর ক্যাটারিংয়ের সুবিধা আছে। খাওয়া দাওয়ার দিক দিয়ে সরাইঘাট এক্সপ্রেসে কোনো অসুবিধা নেই। আমি জানি না দরজার ধারে দাঁড়িয়ে কতক্ষণ ব্লগ করতে পারো, যা গরম, আর ভেতরে এসি চলছে, ঠান্ডা গরমে না শরীর খারাপ হয়ে যায়। আর আমি আবারও বলছি, আমাদের এবার ট্যুর হচ্ছে অরুণাচল, বিশেষ করে পশ্চিম অরুণাচল, তাওয়াংকেই কেন্দ্র করে আমরা ঘুরবো। যা যা তথ্য পাবো সেটা তুলে ধরবো, এবং যা যা সিনিক বিউটি পাবো সেটাও আমার ব্লগে তুলে ধরবো। বেশ কয়েকটা এপিসোডে আসবে। আমি আর আমার ভাই যাচ্ছি এবার ঘুরতে। একটা ছোট্ট তথ্য দিয়ে দিই, জেনারেল যে কামরাগুলো আছে সেটা হচ্ছে একদম সামনের দিকে, মানে ইঞ্জিনের পরেই লাগানো আছে। আর এসি যে কামরাগুলো একদম পেছনের দিকে। যেমন এসি কামরার ক্ষেত্রে শুরু হচ্ছে M1 দিয়ে, মানে এসি 3 টায়ার ইকোনমি, তারপরেই হচ্ছে B1 মানে এসি 3 টায়ার, এবং হচ্ছে B2। সবাই দৌড়চ্ছে দেখুন, জাস্ট 4:04 বাজে, 4:05 আমাদের ট্রেন ছেড়ে দেবে। উঠে বললাম 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস 4:08 তার হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করলো গুয়াহাটির উদ্দেশ্যে। এই যাত্রাপথে আমরা অতিক্রম করতে চলেছি 999 কিলোমিটার, যার সময় লাগবে 18 ঘন্টা মতন। আর এই যাত্রাপথে আমরা ক্রস করব 14টা হল স্টেশন। এই যাত্রাপথে আমাদের প্রথম হল স্টেশন হতে চলেছে বর্ধমান, যেটা এখান থেকে 93 কিলোমিটার দূরে। এখান থেকে ইঞ্জিনটা যা দেখতে পাচ্ছি ওয়াপ 7 একদম। একটু ভেতরে গিয়ে বসি, তারপরে আরও বিস্তারিত তথ্য দিচ্ছি। যেহেতু ট্রেনে প্যান্ট্রি কার আছে, আমি আগেও বলেছি, খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। অলরেডি 4:20 বাজে, জাস্ট হাওড়া স্টেশনের থেকে বেরিয়ে পড়েছে। আর এখানে চলে এসেছে ভেজ স্যান্ডউইচ 50 টাকা করে। আমি তো বাড়ি থেকে খেয়ে এসেছি, অনুপমা বাড়ি থেকে খেয়ে এসছে, কিন্তু আমি বাড়ি থেকে কোনো খাবার দাবার আনি, জাস্ট জলের বোতল কিনেছি। আর অনুপম কী কী এনেছে পরে দেখাবি, অবশ্যই অনুপম দেখাবে কী কী এনেছে। দেখুন আমি কিচ্ছু আনিনি, কিনে যা এনেছে অনুপম, এই দেখুন। ওরে বাপরে, এটা ক্লাইম্যাক্স ভেতরে এখনো আছে, ও আরও আছে বলছে। আচ্ছা, নিমকি, কেক, ও হো হো ও হো হো, বাপরে। আমি তো মুড়ি খেয়েই জ্বালিয়ে দিই, কোনো অসুবিধা নেই। চলুন, আজকে বাইরে কতটা দেখাবো জানি না, কিন্তু আমরা দুজন আড্ডা মারতে মারতে যাবো। এখন বাজে 4:30, আর আমরা পাস করছি এখন ডানকুনি। ওয়াও ওয়াও, 126, 127, 128। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সরাইঘাট এক্সপ্রেস হলো LHB কোচ। আর এই ট্রেনের হাইয়েস্ট পারমিসিবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা, আর অ্যাভারেজ পারমিসিবল স্পিড হচ্ছে 55 কিলোমিটার প্রতি ঘন্টা। একটু আগেই প্রায় 128 তুলে দিয়েছিল, 129 তুলে দিয়েছিল, 30টা টাচ করলো না। আর গুয়াহাটি যাওয়ার জন্য আরেকটা ভালো ট্রেন হচ্ছে আপনার কামরূপ এক্সপ্রেস, কিন্তু আমার মনে হয় সব দিক বিবেচনা করে সরাইঘাট এক্সপ্রেস হচ্ছে থামস আপ। আর এটা করে এনজিপিও যায়, কিন্তু এনজিপি যখন যায় এটা রাত্রির প্রায় 1টা-1:30টার দিকে পৌঁছায়, এটা অড টাইমিং। গুরাপ স্টেশন যাচ্ছে, গুরাপ। একটা কিন্তু বেশ ভালো, সাইড লোয়ার পড়লে এই উইন্ডোটা বেশ পাওয়া যায়। আর আমার আর অনুপমের এইটাই পড়েছে, ওর সাইড আপার সাইড লোয়ার। আমি তো মোটা মানুষ, আমি ওপরে যাবো না, অনুপমকেই পাঠাবো, কিন্তু আমরা দুজন এখন এখানেই বসে থাকবো মোটামুটি। রাত না বেরোলে আমরা উঠছি না। এবং আসার ট্রেনেও আমাদের দারুণ পড়েছে, কিন্তু একটা হচ্ছে লোয়ার, একটা হচ্ছে সাইড লোয়ার, তাই তো? সেবারও দারুণ পড়েছে, ওটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আছে। যদি শরীর ভালো থাকে অবশ্যই সেটারও ব্লগ বানাবো। দেখুন আমাদের বর্ধমান আসতে 5:23 বাজে, এখন বাজে 5টা প্রায়। আর তারপরে হচ্ছে এই ইনস্টা প্রিমিক্স যে চাটা আছে সেটা 20 টাকা করে নিয়েছি, কিন্তু আমার ফেভারিট এলাইচিটা পেলাম না।
এখন হচ্ছে কি ঝাপান ডাঙা। ঝাপাও, ঝাঁপিয়ে পড়ো। ঝাপান ডাঙা এককালে লোক এখানে ঝাপাতো। অনুপম বিস্কুটও নিয়ে এসছে। হাংরি। খাওয়া দাওয়ার দিক দিয়ে কোনো অসুবিধা নেই, ট্রেনেও পাওয়া যাচ্ছে আর অনুপম পুরো তো নিয়ে এসছে। আবার আরেকটা বড় ব্যাগের মধ্যে পুরো ভর্তি করে নিয়ে এসছে। চলো রে চাটা খাই। কাঠি দিয়েছে জানিস তো, কাঠি। আমার চাই চামচ, চামচ দিয়ে চা খেতে অভ্যাস করো। চামচ দিয়ে চা খাস? এরকম করে চা ভালো লাগে? চামচ চলে ভালো লাগবে। ভাই তুই বাবা হয়ে গেছিস। হ্যাঁ, খাবো। বাবার মেয়ে একসাথে। ওর মেয়ের অন্নপ্রাশন হয়ে গেল কিছুদিন আগে, দেখুন কি অবস্থা করছে। হ্যাঁ। তিরানব্বই কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এখন আমি বর্ধমান রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে 13 মিনিট মতন লেট, আর এখানে ট্রেনটার হল টাইম হচ্ছে 3 মিনিটের। ঠিক আছে, 12-13 মিনিটের লেট তবুও মানা যায়। দেখা যাক এবার যেতে যেতে কতটা লেট করে, কারণ আমাদের কালকে গুয়াহাটি পৌঁছানোর সময়টা আছে 10টা 5 সকালবেলা। আই হোপ যেন ওই আশেপাশে টাইমে পৌঁছে যায়। 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে, আর আমাদের পরবর্তী হল স্টেশন হতে চলেছে বোলপুর শান্তিনিকেতন। মধ্যবর্তী ইন্টারমিডিয়েট স্টেশন হয়েছে 8টা। দেখুন বর্ধমান স্টেশনে দেখা হয়ে গেল হাওড়া রামপুরহাট ইন্টারসিটি এক্সপ্রেস যেটা আছে। প্রায় 5:30 বাজে, এখনো গরমের হলকানি। পাঁচটা 38 বাজে। আবার একটু চিকেন মোমো, অনুপমকে বললাম চলো একটু চিকেন মোমো খাই। 50 টাকা দাম। মোমোর মধ্যে কী দিয়েছে? কেচাপ দিয়েছে। 5 পিস চিকেন মোমো 50 টাকা, তাই তো? আচ্ছা চলো মোমো খাই। আবার কী দিয়েছে? চাটনি দিয়েছে রে, কি? টমেটো সস। ও টমেটো সস ফস কে খাবে? যেটা মনে হচ্ছে মোমোটা ওপরের যে লেয়ারিংটা আছে বহুত মোটা, বেশ মোটা, অনেক মোটা, ভালো লাগলো না। এই যাত্রাপথে ট্রেন ব্লগ বানানোর আরেকটা উদ্দেশ্য, যে খাওয়া দাওয়া যেগুলো খাচ্ছে সেগুলো রিভিউ আপনাদের দিয়ে দিচ্ছি। মোমোটা খাবেন না, একদম খাবেন না। কি বলিস? মোমোটা একদম, যা যা খাওয়া দাওয়া মোটামুটি করছি আমরা সব কিছু রিভিউ দিচ্ছি, আপনাদের একটা ধারণা হয়ে যাবে স্বচ্ছ। আর যেটুকু খাবো সেটাই ধরবো, যেটা খাবো না সেটা তো দেওয়ার কোনো প্রশ্নই নেই। যদি কেউ অন্য কেউ খায় অবশ্যই তাদের মতামত দেবো। তো আমরা একটা চিকেন প্যাটিস দিয়েছি, আমরা 2 ভাই তো ভাগ করে নিয়ে নেবো। চ চাওয়ালার থেকে ছুরি নিয়ে অনুপম কি করছে দেখুন। 2 ভাই তো হাফ হাফ করছি, একটা বেশি খেতে পারবো না আমরা। অলরেডি মোমোটা খেয়ে, সুপার ফ্লপ মোমো খেয়ে পেটটা ঢাই ঢাই করছে। চলো এটা খেয়ে দেখি। আমি শুরু করছি। মোমোর থেকে ভালো, মোমোর থেকে ভালো, ভালো খেতে। প্যাটিসটা খাবেন, প্যাটিসটা ভালো। ভেতরে হালকা হালকা গরমও আছে, বল ওপরটা গরম নেই কিন্তু, আর বেশ ক্রিস্পি। না এটা বেশ ক্রিস্পি, বল নেতানো নয়, ভালো খেতে। এটা প্যাটিসটা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। 50 টাকা। না সস্তা না, এটা 50 টাকা দাম না, সস্তা না। এত মোমো সস দিয়ে কি খাচ্ছে দেখুন, এরকম মোমো। না না, এটা 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 প্যাটিসের সঙ্গে দিয়েছ, ওই একই সস। এটা ভালো।
ছোট্ট একটা তথ্য দেওয়া ছিল, সেটা হচ্ছে আমরা যে 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেসে করে যাচ্ছি, এক্ষেত্রে আমাদের টিকিটের ভাড়া পড়েছে 1350 টাকা করে প্লাস ট্যাক্স। এর মধ্যে কিন্তু কোনো প্যান্ট্রি চার্জ বা খাবারের জিনিস কিন্তু দাম কোনো ইনক্লুড নেই। অর্থাৎ আমরা যা খাবার দাবার খাচ্ছি বা পরবর্তীকালে রাত্রিবেলা যদি কিছু খাই, সেই ক্ষেত্রে কিন্তু আলাদা করে পে করতে হবে। রাজধানী বা শতাব্দীতে কিন্তু টিকিটের মধ্যে দাম ধরা থাকে, ফলে সেক্ষেত্রে টিকিটের দামটা আরও বেশি হয়। আর এক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা করে কিনতে হবে। ইভেন কিছু রাজধানীতে কিন্তু একটা করে জলের বোতলও দেয়, ওটা ওর মধ্যে ধরা থাকে, কিন্তু এখানে জলের বোতলও আপনাকে কিনতে হবে। 145 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এখন আমাদের ট্রেন মানে 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস বোলপুর শান্তিনিকেতনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে 10 মিনিট লেট, আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 3 মিনিটের। একদম শেষের দিকে এসে দাঁড়িয়েছি, ওই দিকটা দারুণ, খুব ভালো। আর এর স্টেশন কোড হচ্ছে BHP। পরবর্তী হল স্টেশন হচ্ছে আমাদের সাঁইথিয়া, আর এর মধ্যবর্তী ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 4টে। দারুণ, চাটা দারুণ পড়েছে। 10 টাকা নিয়েছে, দেখুন গোলমরিচ দিয়েছে, আর অল্প একটু বললো কি আছে, বললো জলজিরা না কি আছে বললো চায়ের মধ্যে, কিন্তু গোলমরিচের এটা পাচ্ছে, বেশ ভালো। ছটা 14। আমি রিসেন্টকালে যে কটা ট্রেনের মধ্যে জার্নি করেছি বা ব্লগ বানিয়েছি, সরাইঘাটে এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ। প্রায় হাওড়া রাজধানীতে যেরকম পরিষেবা আমি পেয়েছিলাম, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে, সেটা আমি খুব লক্ষণ করছি এই সরাইঘাট এক্সপ্রেসের ক্ষেত্রে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করছে এবং মাঝে মাঝে স্টাফ এসে ক্লিনিং করে যাচ্ছে, দারুণ এটা। দুশো 5 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন রামপুরহাট যে স্টেশন আছে তার 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে প্রায় 22 মিনিট লেট, আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 3 মিনিটের। আর এই রামপুরহাটের কিছুটা গেলে হয়তো আমাদের দেখা হয়ে যেতে পারে NGP ডাউন যে বন্দে ভারত আছে তার সঙ্গে। আর আমরা যখন তারামায়ের পুজো দিতে আসি তখন আমরা নামি কিন্তু এই রামপুরহাট স্টেশনেই। পরবর্তী হল স্টেশন হচ্ছে আমাদের ফরাক্কা, আর আমাদের ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে 17টা। ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে। হ্যাঁ, না না না, তোমার দিকে দেখাবো, একটু হাত নেড়ে দাও। আচ্ছা, এখানে ক্যাটারিং স্টল আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা যে একটা দুটো জায়গায় এত লম্বা ট্রেন, সেক্ষেত্রে যারা পেছন দিকে আছে বা সামনের দিকে আছে তাদের পক্ষে সেই স্টলগুলো অ্যাক্সেস করা বেশ টাফ। এবার আসছে NGP হাওড়া বন্দে ভারত, তার সঙ্গে দেখা হয়ে গেল। এখন বাজে হচ্ছে 8:08। ট্রেনটা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছে, যেটা হচ্ছে একটা ইনফরমেশন দেওয়ার। অনুপম একটু আগে বাথরুমটা অ্যাক্সেস করেছিল, একটু অনুপমের কাছ থেকে রিভিউ নিই। বাথরুম কি অবস্থা দেখলে? পরিষ্কার পরিচ্ছন্ন আপাতত, নিট অ্যান্ড ক্লিন। ফ্ল্যাশে জল আছে? হ্যাঁ, ফ্ল্যাশ জল আছে, পরিষ্কার পরিষ্কার। ইউজ করা যাবে, দুর্গন্ধ ছাড়ছে না? আপাতত পরিষ্কার। ঠিক আছে। 294 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমরা এখন নিউ ফারাক্কা জাংশন স্টেশনে। এখানে ট্রেন 1 মিনিটের লেট, আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিট। ট্রেনটা অনেকটা কভার করে দিয়েছে, যতটা লেট ছিল অনেকটা কভার করে দিয়েছে। আমি জানি না রাত্রিবেলা আবার কী করবে, অনেক সময় কভার করে রাত্রিবেলা লেট করে। আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে আমরা এখন নিউ ফারাক্কা জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আছি আমরা। 8:43 নিউ ফারাক্কা জাংশন থেকে ছেড়ে দিল। একজন সিকিউরিটি পার্সোনাল আছে, তারা বললো দরজা প্লিজ খুলবেন না,
একটা আগে দুর্ঘটনা ঘটেছে রামপুরহাটে, একজন স্লিপারের বাইরে বসেছিল, দরজা খুলে তার পা কেটে গেছে। নিউ ফারাক্কা জাংশনে নামানো হয়েছে তাকে, তার শুশ্রূষা চলছে, এই জন্য তিনি এই দরজাটা বন্ধ করে দিয়ে গেলেন। এই আমাদের ভালোর জন্যই বলছেন। আর এদিকে ফারাক্কা ব্যারাজে আসছেন, যদি আমি পারি তো জানলা দিয়ে দেখাবো, দরজাটার খুলছি না। দেখুন আমরা এখন ফারাক্কা ব্যারাজের ওপর দিয়ে যাচ্ছি। আমি জানি না কতটা তুলতে পারছি, পুরো বাইরেও অন্ধকার, তবুও হালকা হালকা বোঝা যাচ্ছে। আমার দিনের বেলা একটা ভিডিও আছে, শতাব্দী এক্সপ্রেসে করে আমি এনজিপি থেকে হাওড়া স্টেশনে এসেছিলাম। একান্তই সেই ভিডিওটা অনুরোধ রইল সেটা দেখার। সেটা দারুণ আমি ভিডিও করেছিলাম, দুদিক দিয়ে আমি ভিডিওগ্রাফি করেছিলাম ফারাক্কা ব্যারেজের। তবুও হালকা হালকা বোঝা যাচ্ছে, খুব একটা খারাপ বোঝা যাচ্ছে না। ওই সাইডটা দেখাতে পারলে আরো ভালো হতো। আমি আর অনুপম তো ডিনার করব না, কেননা আমরা টুকিটাকি এত খেয়েছি, আমাদের পেট ভরে আছে। আর অনুপম যা ক্যারি করছে যথেষ্ট, ফালতু খরচা করবো না, কারণ সামনে আমাদের লং ট্যুর আছে, কালকে অনেকটা জার্নি করতে হবে, কোনো কিছু উল্টোপাল্টা খাবো না। আর যারা আমাদের কো প্যাসেঞ্জার আছে, এই দাদারা আছেন, দিদি আছেন আর ভাই আছেন, তো ওনারা ভেজ মিল অর্ডার করেছে। দাদার কাছ থেকে তো বিল ছাড়া 150 টাকা নিয়ে নিয়েছে। আর ফুড কোয়ালিটি সম্বন্ধে যদি জানতে চাই একটু জেনে নিই। আমি খাইনি, কিন্তু ওনারা বলেছেন। দাদা এমনি কেমন খাওয়া দাওয়া যদি বলেন, ফুড কোয়ালিটি কেমন? মোটামুটি অ্যাভারেজ, বা বলতে গেলে বিলো অ্যাভারেজ এরকম হতে পারে, চলে যাবে। আচ্ছা ওনার মতামত কেমন একটু একটু বলো। মানে ট্রেনে অ্যাকচুয়ালি কি হয়, মানে সেরকম ভালো কোয়ালিটির তো ফুড পাওয়া যায় না প্যান্টিকারে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার মধ্যে তুলনামূলক আমি দেখেছি যে সরাইঘাটে প্যান্টিকারে মোটামুটি চলে। মানে তুমি রেগুলারলি জার্নি করো? মোটামুটি করি। করো, তাতে আজকের ফুডটা কেমন? এভারেজ অ্যাভারেজ, বলবো না যে এভাবে এভারেজ, না না বিলো অ্যাভারেজ, বিলো এভারেজ বলবো না, মানে মোটামুটি চলে যাবে চলে যাবে। তোমার কত টাকা বললো? আমার ভেজ মিল 150 টাকা। ভেজ মিল 150 টাকা। বিল দিয়েছে? না বিল এখনো দেয়নি, পেমেন্টও করিনি। তো পেমেন্ট করোনি তো? আগে বিল দেবে তারপর পেমেন্ট করবে। ঠিক আছে, কি কি দিয়েছে বলো? ভাত দিয়েছে, ডাল দিয়েছে, পনির দিয়েছে, হ্যাঁ আচ্ছা আলু মটরের সবজি দিয়েছে তাই তো? আর দুটো রুটি। বস ঠিক আছে, ওকে ওকে। আগে প্লিজ আপনাদের একান্ত অনুরোধ, আগে পেমেন্ট করবেন না, আগে খাওয়ারটা খাবেন, ওনাদের থেকে বিল চাইবেন, তারপরে পেমেন্ট করবেন। 329 কিলোমিটার জার্নি করার পর আমরা অবশেষে মালদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেন এখানে 15 মিনিট বিফোর টাইমেই ঢুকে গেছে। আর এখানে ট্রেনের হল টাইম 10 মিনিট, কিন্তু যেহেতু 15 মিনিট আগে ঢুকে গেছে, এখানে আরও বেশিক্ষণ দাঁড়াবে। আমি আর অনুপম নেমেছি মালদা স্টেশনে, যদি কিছু টুকটাক খাওয়া যায়। অবশ্যই স্বাস্থ্যকর, জানি না কতটা স্বাস্থ্যকর খাওয়া দাওয়া পাবো। আমরা মালদা স্টেশন থেকে এরকম হাত শেখা ময়দার রুটি আর গরম তরকারি, একদম গরম। এটা কিসের তরকারি? আলু মটরের তরকারি নিয়ে নিলাম, 15 টাকা করে নিলাম। আমরা দুটো করে হয়ে যাবে। আর 4টে মিষ্টি দাদা, আমাদের একটু ছাড়টার দিয়ে 20 টাকা করে জানো। দাদা ট্রেন ছেড়ে দিলে কি হবে, সব খাওয়া বেরিয়ে যাবে। একদিকে ভালো খাবারটা গরম, আর কেমন খেতে দেখি। মালদা স্টেশন থেকে যে রুটি আর তরকারিটা কিনলাম, আর সঙ্গে পেঁয়াজ, আর 4টে মিষ্টি দিয়েছিল, একটা মিষ্টি পড়ে গেল। অনুপম আগে ফার্স্ট খাক। অনুপম আগে তুই একটু বল কেমন হয়েছে। রুটিগুলো খুবই পাতলা। গরম আছে মোটামুটি, আমি দেখেছি। ঠিক আছে, আচ্ছা এই যে পেঁয়াজ আছে, আলুর তরকারি, আর হচ্ছে রুটি 2 পিস। আচ্ছা হ্যাঁ, রুটিটা যাতা রুটি, হ্যাঁ পাঁপড় লাগছে রুটিটা, কিন্তু নরম, কিন্তু তরকারিটা তো গরম, তরকারিটা গরম। কত পাতলা করেছে ভাবছি, ব্রেডের মতো পাতলা। আলু মটরের তরকারি, পেঁয়াজ কামড়ে ভালো লাগছে। ময়দার রুটি, তেলে ভাজা নয় কিন্তু, পুরো সেঁকা, তাই বল। কিন্তু সস্তায় এটাই আমাদের পক্ষে প্যান্টি খাওয়ার যাদের রিভিউ নিলাম, তারপরে মোটেও অত ভালো না, দামও অনেক বেশি, তাই তো? অবশ্যই বেশি। আমাদের পরবর্তী হল স্টেশন হচ্ছে কিষানগঞ্জ, প্রায় 11টা 10-15 মিনিটের দিকে ঢুকবে। আর ইন্টারমিডিয়েট স্টেশন আছে মালদা টাউন থেকে 30টা। হয়তো শুয়ে পড়বো, আর কোনো কথা বলবো না, যা কথা হবে কালকে সকালবেলা। আমি আগেও বলেছি কিছু 2-1টা ব্লগে,
আর আবারও বলছি, মালদা স্টেশনে কিন্তু খাবার দাবারের অপশান কিন্তু অনেক। যদি ঠিকঠাক টাইমে ট্রেনটা আপনার পৌঁছায়, মালদায় কিন্তু অসুবিধা হবে না খাওয়া দাওয়ার নেওয়ার, অনেক অপশান। আর প্রচুর এক একটা প্ল্যাটফর্মে প্রচুর কাউন্টার আছে। হাওড়া স্টেশন থেকে 564 কিলোমিটার যাত্রা করার পর আমাদের ট্রেন এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখানে ট্রেন বিফোর 15 মিনিট আগে চলে এসেছে। সাধারণত এখানে হল টাইম হয় 15 মিনিটের, এখানে প্রায় আধ ঘন্টা ট্রেন এখানে দাঁড়াবে। আমি এখানে ভিডিও করছি কেন, তার কারণটা হচ্ছে আমি আপনাদের বলেছিলাম যে আমি সকালবেলা উঠে তখন ভিডিও করব, কিন্তু আমি যে সাইড লোয়ার সিটটা শুনছিলাম, পাশ দিয়ে এত লোক নামলো, এত শব্দ করলো, এত মানে কি বলবো, মানে আওয়াজ বা শোরগোল করছিল, যাতে আমি বাধ্য হয়ে আমি উঠে পড়ি। আর যখন উঠে পড়েছি তখন আমার অন্যতম ফেভারিট স্টেশনে কেন নামবো না আর কেন আপনাদের এই ব্লগে দেখাবো না, সেই জন্য আমি নেমে পড়লাম, জাস্ট পারলাম না। এইটা আমার অন্যতম ফেভারিট রেলওয়ে স্টেশন। এনজিপি যে কতবার এসেছি তার ইয়াত্তা নেই, হয়তো কিছুদিন পর আবারও আসবো, কিন্তু এরকম রাত্রির প্রায় 1টার সময় নেমে ব্লগ করছি আমার খুব একটা মনে পড়ে না। ট্রেনটা দারুণ আসছেন, ফ্যান্টাস্টিক আসছেন, এসি ঠিকঠাক চলছে, বাথরুম ক্লিন, সব ঠিকঠাক চলছে। কালকে সকালবেলা গুয়াহাটিতে নেমে আমি আরেকটা ভার্ডিং দেবো। এই একবার আপনাদের এনজিপি স্টেশনটা দেখাই, দেখুন রাতের 1 নম্বর প্ল্যাটফর্মে আছি আমি এনজিপি রেলওয়ে স্টেশনে। আর এই আমাদের দাঁড়িয়ে আছে 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস। হয়তো এরপরে আমি শুয়ে পড়বো, আপনাদের সঙ্গে আর কথা হবে না, সকালবেলাই কথা হবে, কিন্তু জাস্ট এটা না দেখিয়ে পারলাম না। চায়ে কফি। গুড মর্নিং, আজকে হচ্ছে 23শে এপ্রিল 2024, আর আমি এখন দাঁড়িয়ে আছি নিউ বঙ্গাইগাঁও জংশনে। 814 কিলোমিটার জার্নি সম্পন্ন করে হাওড়া স্টেশন থেকে এখন আমরা নিউ বঙ্গাইগাঁও জংশনে। ট্রেন এখানে বিফোর টাইমেই চলে এসছে, প্রায় 10 মিনিট আগে। আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটের। ট্রেনটা দারুণ আসছে, দুর্দান্ত। আর আমাদের এর অন্তিম হল স্টেশনে এরপরে হচ্ছে কামাখ্যা স্টেশন, তারপরেই হচ্ছে আমাদের গুয়াহাটি। এখন সবে সকাল 5:52 বাজে, দেখুন দারুণ। আর এখানে কিন্তু গরমের লেশ মাত্র নেই। রাত্রিবেলা এসি ঠিকঠাক চলেছে, দারুণ ঘুম হয়েছে। আমি তো আপনাদের দেখেছিলাম যে আমি এনজিপি স্টেশনে নেমেছিলাম, তখন ওই কিছু হট্টগোলের জন্য ঘুমটা ভেঙে গেছিলো। তারপর আমি শুয়ে পড়েছিলাম এনজিপি স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর থেকে। তার মধ্যবর্তী 3-4টে স্টেশনে নামিনি, রাত্রিবেলা হয়ে গেছিলো, নামতামও না। আমি এখনও নিউ বঙ্গাইগাঁও জংশনে দাঁড়িয়ে আছি। আর এখানকার টেম্পারেচার দেখাচ্ছে দেখুন কত, 24 ডিগ্রি সেন্টিগ্রেড, একদম প্লেজেন্ট তাপমাত্রা, খুব ভালো। আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, দারুণ। কলকাতার ওই দাবদাহ থেকে জাস্ট পালিয়ে এসেছি, পারা যাচ্ছে না। বঙ্গাইগাঁও স্টেশনে আমরা একটু লুচি পেয়ে গেছি 5 টাকা করে। এটা আলু সোয়াবিনের তরকারির সঙ্গে লুচি। রাত্রিবেলা সেরকম হালকা করে খেয়েছিলাম আমরা, খিদে পেয়ে গেছে। সবাই দেখছি কিনছে, আমরাও কিনে নিলাম। আলু সোয়াবিনের তরকারি আর 4টে করে লুচি, 40 টাকা নিল 8টা লুচি, আমার আর অনুপমে। সকাল সকাল লুচি, দেখা যাক, চাটা পরে খাবো, এটা খেয়ে নিই। আগে আলুর তরকারিটা খেয়ে দেখি। ভালো করেছো, লুচিগুলো পাতলা। তরকারিটা ভালো করে না। 6:20 আমাদের ট্রেন নিউ বঙ্গাইগাঁও জংশন থেকে ছেড়ে দিল। পরবর্তী হল স্টেশন হচ্ছে আমাদের কামাখ্যা জংশন, আর ইন্টারমিডিয়েট স্টেশন আছে 17টা। এখানে অনেকক্ষণ দাঁড়ালো, অনেকক্ষণ। একে তো বিফোর টাইমে চলে এসেছিল, তারপরে অনেকক্ষণ দাঁড়ালো। ও, পাহাড় দেখা যাচ্ছে, ফ্যান্টাস্টিক। ট্রেনের কার্ভটা দেখুন শুধু, ও টপ ক্লাস।
মাঝগাঁও। এখন 6:35 বাজে, আমরা এখন মাঝগাঁওয়ে। এখানে কিন্তু ট্রেনের কোনো হল স্টেশন নেই, আশা করি ট্রেন এখানে দাঁড়াবে না, মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ে তো। প্রকৃতি কেমন পরিবর্তন হয়ে গেল এখানে এসে। এবার আমরা প্রবেশ করতে চলেছি সরাইঘাট সেতুতে। যেটি দেখছেন ওপরে সেটি হলো সড়ক সেতু, আর তার নিচে রেল বেস দিয়ে আমাদের ট্রেনটি এগিয়ে চলবে। এই সেতুটি নির্মিত হয়েছে ব্রহ্মপুত্র নদীর ওপর, যার দৈর্ঘ্য 1492 মিটার। এই সেতু গুয়াহাটির উত্তর ও দক্ষিণ প্রান্তকে যুক্ত করেছে। আপনাদের দার্জিলিংয়ের চা বাগান দেখেছিলাম, এবার আসামের চা বাগান। ও এখন প্রায় 8:30 বাজে, হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমরা নেমে যাব। কিন্তু ট্রেনটার ক্লিনিংনেস কিন্তু দারুণ, মানে সকালবেলা থেকে অন্তত 2বার থেকে 3বার স্টাফরা এটা ক্লিন করলো এই পুরো জায়গাটা। শুধু এটা পুরো অন্যান্যগুলো কোচও নিশ্চয়ই ক্লিন করেছে, দারুণ মানে। আর টয়লেটও পরিষ্কার করেছে। টয়লেটে আমরা ইউজ করেছি সকালবেলা, কোনো অসুবিধা নেই, ফ্ল্যাশে জল আছে, আর কোনো দুর্গন্ধ বেরোচ্ছে না, এবং পয় পরিষ্কার। হ্যাঁ, মানে দারুণ ট্রেন। মানে আমার তো মনে হয় গুয়াহাটি আসার জন্য সেরা ট্রেন সরাইঘাট এক্সপ্রেস। এছাড়া আমার রিসেন্টকালে যত ট্রেনে আমি জার্নি করেছি, রাজধানী এক্সপ্রেস ছাড়া, বন্দে ভারত ছেড়ে দিলাম ওটা দিনের যাত্রা, সরাইঘাট অন্যতম সেরা। একদম একটা কফি নিয়েছি, কফি পান করতে করতে খুব শীঘ্রই চলে আসবে আমাদের কামাখ্যা স্টেশন। ট্রেনটা দারুণ যাচ্ছে, মানে বিফোর টাইমিং আছে, আধ ঘন্টা বিফোর টাইমিং আছে, সুপার। আমরা এখন কামাখ্যা স্টেশনে পৌঁছানি, আর বাঁদিকে আছে দীপর বিল, একটা বড় ওয়াটার বডি, বেশ বড়। আর দূরে কিছু পাহাড় দেখা যাচ্ছে, আরও দূরে দেখা যাচ্ছে কিছু কংক্রিটের জঙ্গল। তার মানে আমরা আস্তে আস্তে শহরের দিকে প্রবেশ করছি। আর এই ট্রেনের বাঁকটাও দুর্ধর্ষ, ট্রিমেন্ডাস, একদম টপ ক্লাস। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, সত্যি মন ভরে যাচ্ছে এই ট্রেন যাত্রায়, জাস্ট মন ভরে যাচ্ছে। ভয়েস ওভার হাওড়া ডিব্রুগড় চলে যাচ্ছে, হাওড়া ডিব্রুগড়। আমাদের সঙ্গে জিঙ্ক হচ্ছে কামাখ্যা জংশনে। 990 কিলোমিটার যাত্রা সম্পন্ন করার পর আমরা হাওড়া থেকে পৌঁছলাম কামাখ্যা জংশন স্টেশনে। আর ট্রেন এখানে 17 মিনিট বিফোর টাইমিংয়ে পৌঁছে গেছে। এর পরের স্টেশন হচ্ছে গুয়াহাটি, মধ্যিখানে কোনো ইন্টারমিডিয়েট স্টেশন নেই। আর এখন বাজে হচ্ছে 9:27। আর এখন আমি দাঁড়িয়ে আছি কামাখ্যা জংশন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, এইটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। ওয়েদার ঠিকঠাক, মোটামুটি টেম্পারেচার দেখাচ্ছে এখানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখুন 27 ডিগ্রি সেন্টিগ্রেড,
আগে দেখালাম সেটা তো প্রায় 24 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, 3 ডিগ্রি বেড়েছে। আসলে বেলা বাড়ছে, একটু গরম তো হবেই, তবে সহনীয়। ট্রেনটা ঠিক 9:45-এই ছাড়লো, যেমন ওর এখান থেকে কামাখ্যা স্টেশন থেকে ছাড়ার টাইমই আগে পৌঁছেছিল, আগে ছাড়লো না। আজ হনুমান জয়ন্তী, হনুমানজির পুজো হচ্ছে। হাওড়া স্টেশন থেকে 997 কিলোমিটার জার্নি সম্পন্ন করে এখন আমি দাঁড়িয়েছি গুয়াহাটি রেলওয়ে স্টেশনে। আর গুয়াহাটি রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন একদম ঠিকঠাক টাইমে আমরা ঢুকিয়ে দিয়েছে এই গুয়াহাটি রেলওয়ে স্টেশনে। দুর্দান্ত জার্নি হয়েছে, খুব ভালো। আমরা একটু আগে পৌঁছতে পারতাম, যাই হোক মাঝখানে একটু ট্রেন দাঁড়িয়ে পড়েছিল। আর এই ট্রেন সম্বন্ধে যদি বলতে হয়, একদম টপ ক্লাস, ক্লিনিং দারুণ, খাওয়া দাওয়া মোটামুটি, কিন্তু খাওয়া দাওয়ার অপশন প্রচুর। এসি ঠিকঠাক চলেছে, টয়লেট ক্লিন ছিল, ফ্ল্যাশে জল ছিল, সব দিক দিয়ে ভালো, একদম টপ ক্লাস ট্রেন। আর এ সম্বন্ধে কোনো অভিযোগ নেই। পরবর্তী ব্লগে থাকছে হচ্ছে আমরা গুয়াহাটি থেকে কীভাবে ভালুকপং পৌঁছাচ্ছি, আর সব কিছু ইনফরমেশন থাকবে সেই ব্লগে। কোথা থেকে গাড়ি পাবেন বা ইত্যাদি, বা আমরা কিভাবে যাচ্ছি, আমার দ্বারা কিভাবে ভালুকপং পৌঁছাচ্ছি সেই ব্লগেও তুলে ধরবো। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।